ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়। এক জোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। পুরাতন শাড়িটা, ভাঙা চুড়িটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে, কারণ হলো মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্য মেয়েরা মায়াবতী, আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। হে নারী, কেউ যদি তোমাকে ধর্ষণ করতে আসে, তুমিও তাকে ধর্ষণ করে দাও। পুরুষদের দেখিয়ে দাও ধর্ষণ শুধু তারা নয়, তোমরাও পারো। পৃথিবীর ইতিহাসে কোনো অন্ধকার সমাজে যখনই কোনো নারী পুরুষতন্ত্রের বিরুদ্ধে রুখে উঠেছে, নিজের স্বাধীনতার কথা বলেছে, ভাঙতে চেয়েছে পরাধীনতার শেকল, তাকেই গালি দেওয়া হয়েছে পতিতা বলে। মেয়েরা অতি দূরের আত্মীয়কে কাছের মানুষ প্রমাণ করার জন্য চট করে তুই বলে। নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে। ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি। প্রতিটা মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না, কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। মেয়েরা যখন শক্তিরূপা হয়ে ওঠে, তখন পৃথিবীতে অনেক বড় পরিবর্তন আসে। নারীবাদী হওয়া মানে মেয়েদের শক্তিশালী করা নয়, তারা এমনিতেই শক্তিশালী। জগতে যেখানেই যে জাতি নারীর অসম্মান করবে, সেই জাতির পতন নিশ্চিত। নারীদের সম্মান করুন। নারী শব্দটাই তো শক্তির সঙ্গে জড়িত, তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার দরকার নেই। এভাবে বসতে নেই, ওভাবে চলতে নেই, এটা বলতে নেই, ওটা করতে নেই। ব্যাস, অনেক হয়েছে। এভাবে আর মেয়েদের দমিয়ে রাখা যাবে না। দেওয়ালে পিঠ ঠেকে গেলে তো বেড়ালও বাঘ হয়ে ওঠে, আর আমরা তো মানুষ। যুগ যুগ ধরে অত্যাচার সহ্য করে এবার আমরাও ঘুরে দাঁড়িয়েছি। যারা মেয়েদের পায়ের তলায় থেতলে দেয়, তারা কেউ পুরুষ নয়, তারা মানুষও নয়। যে লক্ষ্মী আর সরস্বতীর মতো শান্ত, সে চণ্ডীর মতো আগুন হয়েও জ্বলতে পারে। ছেলেরা খালি মেয়েদের দোষ দেয়, অথচ বিপদে পড়লে কখনো মা, আবার কখনো স্ত্রীর আঁচলের তলায় লুকিয়ে পড়ে। একটা অসুরকে বধ করতে গিয়ে কিন্তু নাকানি চোবানি খাচ্ছিলেন দেবতারা, সেই তো একটা মেয়ে এসেই বাঁচালো। ছেলের জন্ম দিতে না পারলে নাকি মেয়েদের দোষ হয়। তাই যদি হয়, তাহলে সেই মেরুদণ্ডহীন সমাজে আমি চাই না কোনো প্রাণীর জন্ম দিতে, কারণ আমার কাছে ছেলে মেয়ে দুজনেই সমান। আজকের দুনিয়ায় এমন কোনো কাজ নেই যা মেয়েরা করতে পারে না। মেয়েদের যদি আত্মরক্ষার জন্য ক্যারাটে শিখতে হয়, তাহলে ছেলেদেরও সহবত শেখা উচিত। 18 পেরোলেই বিয়ের চিন্তা না করে বাবা মায়ের উচিত মেয়েদের যোগ্য করে তোলা। তোমার শরীর নয়, যেদিন সবাই তোমার মন বুঝবে, সেদিনই হবে যথার্থ নারী দিবস। আমি বলতে চাই না যে সামনের জন্মে আমি মেয়ে হতে চাই না, বরং এটাই বলতে চাই যে যতবার জন্মাই যেন মেয়ে হয়েই জন্মাই। মেয়েদের শুধু অন্যের ভালো স্ত্রী হয়ে ওঠা শেখালে চলবে না, তাদেরকে সবার আগে যোগ্য করে তুলতে হবে। মেয়েদের কারো কাছে কিছু প্রমাণ করার দরকার নেই। যদি আমাদের শক্তি এই দুনিয়া বুঝতে না পারে, তাহলে তাদের বদলের দরকার আছে, আমাদের নয়। আমরাই একমাত্র যারা প্রাণের সৃষ্টি করতে পারি, এর চেয়ে গর্বের আর কি আছে। নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝতো যে জগতের যত নির্যাতন আছে মেয়েদের বিরুদ্ধে, সবচেয়ে বড় নির্যাতন হলো মেয়েদের সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দেওয়া।